বর্তমানে চলে এসেছি, এটা লাটপাংচার ফরেস্ট গেস্ট হাউস। এখানে অ্যাকচুয়ালি দুটো রুম আছে। এটা একটু রেনোভেশন কাজ চলছে। মোটামুটি মার্চের থেকে বুকিং শুরু হবে হয়তো। আমরা এসেছি এখানে একটু ভিজিট করতে। এটা সমুদ্র লেভেল থেকে 5000 ফিট উঁচুতে অবস্থিত। মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির সাথে কানেক্টেড। খুব সুন্দর একটা জায়গা লাটপাংচার। পাহাড়ের উপর খুব সুন্দর সিনিক বিউটির মধ্যে অবস্থিত, কিন্তু এত উঁচুতে হওয়ার সত্ত্বেও এখানে হাতি মাঝে মাঝেই চলে আসে এবং কিছু এই বাংলোটার মধ্যে কিছু ক্ষয়ক্ষতিও করেছে, যার জন্য দেখতে পাচ্ছেন এই পাশে ইলেকট্রিক ফেন্সিং দেওয়া আছে। কিন্তু হাতি খুব চালাক প্রাণী। এরা কি করে, এরা হালকা করে সুর দিয়ে তার টাচ করে দেখে যে এর মধ্যে কোনো রকম ঝটকা লাগছে কিনা। যখন দেখে যে না কারেন্ট নেই, তখন এরা কি করে পা দিয়ে ঠেলে ইলেকট্রিক ফেন্সিং ফেলে দেয়, সরিয়ে দেয় এবং যথা সময় এরা এন্ট্রি নিয়ে নেয়। এই বাংলোর মধ্যে অনেকবার হাতি ঢুকে গেছে। এটা অনেক উঁচুতে অবস্থিত, আগেই বললাম 5000 ফিট উঁচুতে অবস্থিত সি লেভেল থেকে। যাই হোক, আমরা এখানে একটু সৌন্দর্য উপভোগ করছি এবং ফটোগ্রাফি করছি। এই পাহাড়ি এরিয়াতেও জল খাওয়ার জন্য পশুদের কিভাবে ব্যবস্থা করা হয় সেটা দেখাবো। এখানে এই যে হাতির গু দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার মধ্যে। মানে এরকম পাহাড়ি ফরেস্টের মধ্যে হাতি চলাচল করে, এটা কেউ বিশ্বাস হয়তো করবেন না, কিন্তু এই প্রচুর হাতির গু এই রাস্তার মধ্যে পড়ে আছে, দেখতেই পাচ্ছেন। আমরা মোটামুটি ওই একদমই সামনে, ওই বাংলোর কাছেই একদম সামনে একটা জলা জায়গা আছে যেখানে পশুরা জল খেতে আসে। সেটা একটু জাস্ট দেখার জন্য আমরা এগিয়ে চলছি। পাহাড়ি ফরেস্ট দেখতে কীরকম লাগে সেটাও আপনারা দেখে নিতে পারছেন। একটা অদ্ভুত সৌন্দর্য আছে পাহাড়ি ফরেস্টের। এর আগে আমি 14 ফেরি কোলেখামের ওখানে যে গিয়েছিলাম, সেই ফরেস্টের সাথে এটার অনেকটা মিল আছে। আমরা মোটামুটি প্রায় চলে এসেছি এই জায়গাটা। এই জায়গাটা একটা ওই ছোট্ট গার্ডওয়াল মতো করে একটু জল প্রিজার্ভ করা হয়েছে, সেই জায়গাটায় পশুরা জল খেতে আসে। এমনি এই রাস্তায় চলতে চলতে দেখতে পাচ্ছি আমরা প্রচুর হাতির গু। এই যে আমার পায়ের পাশে দেখুন, মানে এখানে যে নিয়মিত হাতি যাতায়াত করে সেটা দেখেই বুঝতে পারা যাচ্ছে। এই যে আমরা চলে এসেছি এই জায়গাটাই, এই যে গার্ডওয়ালটা চোখে পড়ছে, এখানে হাতিরা সাধারণত হাতি বা অন্য পশুরা জল খেতে আসে। একটা বার্কিং ডিয়ারও ছিল, আমাদের দেখে দৌড়ে পালিয়ে গেল। এই হচ্ছে সেই জলা জায়গা যেখানে পশুরা জল খেতে আসে। এই যে প্রচুর
হাতির গু এখানে আছে, উপরে অপোজিট সাইডে পাহাড় থেকে নেমে আসে। আমরা একটু শুনে অবাকই হয়ে গেলাম যে অপোজিট সাইডে খাড়া পাহাড় অনেক উঁচুতে, সেখান দিয়ে সব পশুরা নেমে নেমে এখানে জল খেয়ে যায়। না দেখলে বিশ্বাসই হবে না। সাধারণত বিকেলবেলা বা সন্ধ্যাবেলার দিকেই এই হাতিরা বের হয় অ্যাকচুয়ালি। এখন এই রাস্তা চলে গেছে শুকনার দিকে, শুনতে পেলাম। শুকনা ফরেস্টের সাথে কানেক্টেড আছে। এই যে কচুরিপানাগুলো একটু অন্য ধরনের। এগুলো কেউ কেউ মানে ঘরে জলের মধ্যে রেখেও প্রিজার্ভ করে, সেটাই শোনা গেল। যাই হোক, এরপর আমাদের ফেরার পালা। আমরা এই এখন ফেরার জন্য স্টার্ট করেছি। আলো থাকতে থাকতেই ফিরতে হবে, কেননা এই রাস্তাটা একটু অফরোডিং আছে। গুড্ডু ড্রাইভিংয়ে আছে এবং ও এখন কিছুটা অফরোডিং ড্রাইভিংয়েও এক্সপার্ট হয়ে গেছে। ধীরে ধীরে এই জায়গাটা একটু আনডিউলেশনস বেশি আছে, এটা পার করে তারপর একটু বেটার রাস্তা হবে, তখন আবার গাড়ির গতি পাওয়া যেতে পারে। জায়গাটা অসাধারণ, অভূতপূর্ব সিনিক বিউটি আছে। দুপাশে শিনকোনা বন, তার মধ্যে দিয়ে এগিয়ে চলতে হবে। এই এখন এগিয়ে চলেছি। রোববার ছিল, রোববারে, আজকে সোমবার। এটা রোববারের ট্যুরের ভিডিও। খুব সুন্দর জায়গার মধ্যে দিয়ে একটা দিন কাটানো হলো, মেমোরেবল জার্নি। এই রাস্তাটা একটু দেখাচ্ছি, তার কারণ মানে এই লাটপাঞ্চার ফরেস্টের যে বাংলো, সেই বাংলোতে যেতে গেলে কোন রাস্তা দিয়ে যেতে হবে এবং তার সিনিক বিউটিটা এত সুন্দর, সেই জন্য এই রাস্তাটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই রাস্তা দেখিয়েই মোটামুটি আজকের ভিডিও শেষ করব। এই জায়গাটা ফেরার সময় আমরা একটু দাঁড়িয়েছিলাম। জায়গাটা খুব পছন্দের জায়গা, বসার জায়গাও আছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।